This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এভাবেই সরব মহিলারা, সন্দেশখালীর মহিলারা যারা পথে নেমেছেন, সেই মা বোনেরা নিজেদের অভিযোগ জানাচ্ছেন একেবারে প্রকাশ্যে। আর তাদের অভিযোগ শুনতে আসছেন জাতীয় মহিলা কমিশন, দুবার এসেছে, রাজ্য মহিলা কমিশন তারাও গেছে, কিন্তু ওই এলাকার যিনি মহিলা সংসদ তিনি কোথায় গেলেন? অথবা তৃণমূল কংগ্রেসের সেই মহিলা বাহিনী যারা যে কোনো ইস্যুতে সরব হয়ে ওঠেন, সক্রিয় হয়ে ওঠেন, তারাই বা কোথায়? সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভের সাথে কথা বলবো, তবে এই মুহূর্তে বেশ কিছু প্রতিক্রিয়াও পেয়েছি আমরা, শুনুন। সন্দেশখালী নয়, শুধু আমি বলবো সন্দেশখালীর সাথে সাথে আপনারা হাওড়ার পাঁচলার দিকেও ক্যামেরাটা ঘোরান, সেখানেও মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, জমি কেড়ে নেওয়া হচ্ছে, মহিলাদেরকে রাতে গিয়ে মারা হচ্ছে, এ তো গোটা রাজ্যটাকে দেখে মনে হচ্ছে মহিলাদের জন্য একটি শোষণ যন্ত্রে পরিণত হয়ে গেছে। আর সন্দেশখালী তো গোটা ভারতবর্ষ নয়, বিদেশে এখন আলোচনা হচ্ছে যে সন্দেশখালীতে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে এবং তার যে অভিযোগ এসেছে, লজ্জার বিষয় আমাদের বাঙালি হিসেবে। মহিলা কমরেডরা তারা সন্দেশখালীতে গেছেন, নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করেছেন, মানুষের কথা শুনেছেন এবং শিউরে উঠেছেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা রাজ্যে এরকমের বিভৎস পৈশাচিক মধ্যযুগের ঘটনা কি করে ঘটে এবং তারপর সরকার কি করে চুপ করে থাকে। এটা মানুষের পারসেপশন, এটা বিরোধী নেতা নেত্রীরা গেছেন, বুঝেছেন মহিলা নেত্রীরা, কিন্তু শাসক দলের মহিলা নেত্রীরা যাবেন কি করে? ওখানে তো আমাদের মহিলা নেত্রীরা তো আছেন, পার্থ ভৌমিকরা গেছিলেন, আমাদের সুজিত বসু, বীরবাহা গেছিলেন, বীরবাহা তো ওখানে ছিলেন, তিনি তো একজন সংবেদনশীল মন্ত্রী মহিলা। তো সন্দেশখালীতে তো বীরবাহা একজন যোগ্য নেত্রী, সংগঠক, তিনি গেছেন, মহিলাদের সঙ্গে কথা বলেছেন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, বিভিন্ন ইস্যুতে যারা সরব হন সেই তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা বা বিধায়করা, তারা কোথায়? তারা এই মুহূর্তে নেই কেন সন্দেশখালীতে? একেবারেই মঞ্জিরা, এই প্রশ্নটাই কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে বা বিভিন্ন বিরোধী দলগুলি তুলছে, যে যারা হাতরাস কিংবা উন্নাওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে হাজরা থেকে গান্ধী মূর্তি পর্যন্ত পদযাত্রা করেন, সেই তৃণমূল কংগ্রেসের মহিলা সেল যাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের প্রশ্নে কলকাতার বুকে রাজপথে হাঁটতে দেখা যায়, তারা সন্দেশখালী কেন যাচ্ছেন না? এই প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের তরফে তাদের মুখপাত্র জানিয়েছেন যে সেদিন দুদিন আগে সন্দেশখালী বিধানসভায় যে প্রতিনিধি দল গিয়েছিল, সেখানে রাজ্যের মন্ত্রী এবং মহিলা নেত্রী বীরবাহা হাসদা গেছিলেন। হ্যাঁ, নিঃসন্দেহে গেছিলেন, কিন্তু কেন মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠন এই সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে এখনো রাজপথে নেই, তা নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটাই বিষয়, যে গোটা বিষয়টাই আসলে সাজানো, সন্দেশখালীর ঘটনা একটি। নজর রাখো সৌরভ, আপাতত ধন্যবাদ।